জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী গো চাদর দিয়ে গেছে, চলুন আমরা তাহাজ্জুদের নামাজ পড়বো। সারা রাত তিনি খাতুনে জান্নাত তাহাজ্জুদের নামাজ পড়েছেন। ফজরের সময় হযরতে বেলাল বাবা আযান দিতেছে, বেরাদার খাতুনে জান্নাত বলছে আল্লাহ গো আপনি রাতটা এত ছোট করেছেন, এত রাতটা ছোট করেছেন আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আল্লাহ আবার ইবাদত করে মনের তৃপ্তি মিটে নাও। বাবাজি মুসলমান ভাইরা, এরই নাম ছিল বাবা খাতুনে জান্নাত। আজ আমাদের ঘরের মা বোনেরা যদি বাবা সিরিয়াল সিনেমা দেখতে পায় সারা রাত্রি পার করে দেয়, যখন বাবা নামাজে যায় হায়রে ঢুলন হায়রে ঢুলন, 4 রাকাতের নিয়াত করেছে 3 রাকাতে সালাম ফিরাইয়া দিয়েছে, এটা আবার কেমন নামাজি? কি গো যুবক, যুবক অবস্থায় নামাজ পড়ো, বুড়ে অবস্থায়, বুড়ো অবস্থাতে নামাজ পড়তে গেলে তোমার লুঙ্গি ঠিক থাকবে না, থাকবে ভাই ও মা খালা, জোয়ান অবস্থায় নামাজ পড়েন, জোয়ান অবস্থা পর্দা করেন। আর এখনকার মা বোনেরা পর্দা করতে জানে, মাথা যখন চুল বাঁকছে হায় রে বাবা যে পর্দা, আল্লাহ বলছে এখন কবরে আয় তোকে খুঁটি বেড়ার বাড়ি পিটবো। কি ও মা খালা, আমার কথা শুনে হাসি লাগতে পারে কিন্তু এটাই বাস্তব। কোন স্ত্রী যদি পর পুরুষকে যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি দেখে বেড়ায়, কাল কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের আগুনে দেওয়া হবে। কি গো ঠিক না? যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী মুস্তাফা গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেন, আর মা খাদিজা সুন্দর করে স্বামীর জন্য সেজে গুজে বসে থাকতেন। আমার নবী মুস্তাফা সারা রাত সারা দিন মানে আপনার আল্লাহর ইবাদত করে বাড়ি ফিরতেন, মা খাদিজা সেজে গুজে থাকতেন, আমার নবী মুস্তাফা এসে কপালে একটা চুমা দিতেন, বাবাতে মুসলমান মোহাব্বত আরো বেড়ে যেত। জোরে বলেন এর নাম মোহাব্বত। শুধু স্বামীর সামনে সাজতে ভালো লাগে না তোমাকে, আর পর পুরুষের সামনে তোমাকে সাজতে খুব ভালো লাগে। আল্লাহ বলছে কবরে আয় একবার তোকে দেখাচ্ছি। আল্লাহ বলছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। কোন মা জননী যদি পর পুরুষের জন্য আপনার সাজে গুজে আপনার বেড়ায়, কোন মা যদি আপনার ও মা খালা শুনে যান রাতের বেলায় যদি স্বামী স্ত্রীর পোশাক হয় আর স্ত্রী যদি স্বামীর পোশাক হয়, ও গো মা জননী আপনার দেহটা স্বামীর জন্য জায়েজ, পর পুরুষের জন্য জায়েজ নয়। আমার আল্লাহর নবী বলছে কোন স্ত্রী যদি স্বামীর জন্য 1 ঘন্টা ধরে সাজে, আমার নবী বলেছে তাকে নফল ইবাদতের নেকি দাও। ওগমা গালা শুনে যান মারাতের বেলে মা জন্য ওই পারা বল্টুর জন্য সাজগোজ করো, ওই পারা ঝোলটুর জন্য সাজগোজ করো, ওই পারা আপনার কিনা মজুবরের জন্য সাজগোজ করো, ওই পারা রাহুলের জন্য সাজগোজ করো, নিজের স্বামীর জন্য তো সাজগোজ করলে নাও। আল্লাহ বলছে কবরে আয় তোর স্বামীর কাছে দামি দামি শাড়ি নিনি, তোর স্বামীর কাছে আপনার কিনা সোনা গহনা নিনি, তুই স্বামীর সামনে না সেজে কুজে পর পুরুষকে সোনা দানা দেখাতেছিস, মাথায় শ্যাম্পু করে দিয়ে চুল গেলে পর পুরুষকে দেখাচ্ছিস। বাবাজি মুসলমান ও সোনা মানিকেরা ও মা খালা শুনে যান মা রাতের বেলা মা জানি না যখন স্বামী বিদেশে চলে যায়, কেরালায় বোম্বাই দিল্লি চলে যায়, বাবাজি মুসলমান তখন বাবাজি তিনার স্ত্রী কি করে আলমার থেকে 3000 টাকা দামের শাড়ি বের করে বাবাজি ভালো করে আপনার পরে। বাবাজি মুসলমান ভাইরাও পড়ার পরে বেরাদার ইসলাম মাদার মানিকেরাও যখন পড়াশোনা হয় মাথা চুলগুলোকে শ্যাম্পু করেছে, গলাতে একটা হাত নিয়েছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। বাবাজি মুসলমান ছেলেরা বলছে আও ম্যাও কে তাকাবি তাকাও, এখন আমি তোদের সরকারি ভাবি, অসুবিধা কিছু নাই, তোর ভাই আছে কেরালায়, যত পারবি তোরা ঘুরে ঘুরে আমার দিকে তাকা। চলছে না চলছে না কি গো? এখন মৌলবীকে দেখে মাথায় কাপড় দিছে, ঠিক না? দেখেন একজন মহিলা কি করে জানেন, জালসা শুনে বাড়ি গেছে, বাড়িতে গেছে পিটি করছে, পিটি রে এতদিন যা হলে হলো, এখন পর্দা করতে হবে, আর মৌলবীদের জ্বালা থাকা গেল না। হ্যাঁ তো বাড়িতে গেছে, বাড়িতে যেয়ে বলছে বিটু চল গোসল করে এসে পুকুরে,
তো গোসল করতে গেছে, তো গোসল করতে পিটিকে বলছে, পিটি এক কাজ কর, তুই উপরে দাঁড়া, আমি নিচে গোসলটা করি। কেউ যদি আসে একটু গলা খাকাটি দিস, গা হাত পায়ে কাপড় কেমন থাকবে না থাকবে একটু গলা খাকাটা দিস। তো ঠিক আছে তাই হবে। যখন বাবা যে কথা বলার পরে বিটি আছে পুকুরের উপরে আর মা করছে গোসল পুকুরে। কিছুক্ষণ পর বলছে, বিটি বলছে যে মা, বলে একজন আসছে, বলে কে? বলে ওই পাড়া আব্দুর রহমান। ওটা আমার তো চাচা হচ্ছে, তো কর কথা বলেছি। হয়ে গেল একটা ট্যাপ। আবার কিছুক্ষণ পর, ও ঠিক আছে মা, তাহলে আবার কিছুক্ষণ মা আর একজন আসছে, বলে কে? বলে ওই পাড়ার আব্দুর রহমান। যাই তোর একটা খালা তো ভাই, তোর ওর কথা বলেছি, শুধু বারবার ডিস্টার্ব করছিস। ও মা ঠিক আছে তাহলে। আবার কিছুক্ষণ পরে বলতেছে, বলে মা আর একজন আসছে, বলে কে? বলছে মা গো, মসজিদের ইমাম সাহেব। অমনি বাবাজি এমন ভাবে আপনার মাথাতে কাপড় দিয়েছে, মনে হচ্ছে 4 কলিবার পিরানি এসেছে। মূল বিষয় মুলুক সাহেব আসছে বলে পর্দা করেছে, ঠিক না? এইরকম ভাবে পর্দা করেছে, মনে হচ্ছে 4 কলিবার পিরানি পিরানি। ওগো মা জাননি, একটা মুলবিকে দেখার পর যেমন তুমি পর্দা করেছো, শুধু মুলবির কাছে পর্দা করা নয়, মুলবির কাছে তুমি যেমন পর্দা করেছো, পরপুরুষের কাছে ওই রকম পর্দা করো। তুমি জালসাতে এসে পর্দা করছো, মেলাতে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, রাস্তাতে পর্দা নাই, শহরে পর্দা নাই, মেলাতে পর্দা নাই। আল্লাহ বলতেছে এই পর্দা তোমারও দাম নাই। কি গো আছে? জি, পর্দা যদি করতে হয়, ও মা খালা, পর্দা যদি করতে হয় জালসা তো করো, পর্দা যদি করতে হয় বাড়িতে করো, পর্দা যদি করতে হয় রাস্তাতে করো, পর্দা যদি করতে হয় শহরে করো, পর্দা যদি করতে হয় মেলাতে করো, পর্দা যদি করতে হয় ঘাটও করো, পর্দা যদি করতে হয় নিজের বড় ভাসুরের সামনেও পর্দা করো। ও গো মা জাননি, ও মা খালা শুনেছেন, রাতের বেলায় যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন মাথার চুল গুলো বাবা পর পুরুষকে দেখাতেন না। ওগো মা খালা, মহিলাদের মাথার চুলে এত দাম, এত দাম, যদি বর্ণনা করা যায়, মহিলাদের চুলের বর্ণনা করা যায়। এখন মহিলারা বাবাজি মাথার চুল কাটতেছে। বলছে কি হয়েছে? একজন মহিলা আমাকে ফোন করে বলছে, হুজুর মহিলাদের মাথার চুল কাটা যাবে না কি? বলে কেন কাটবো? বলছে চুলের আগাল ফাটে গেছে। কি ফাটেছে? আগাল ফাটো আর গোড়ায় ফাটো করে মা চুল কাটা চলবে না। যেই মহিলারা বাবাজি মুসলমান ভাইরা, কোন মহিলা যদি মাথার চুল কাটে, ওই মহিলা জীবনে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। ওগো মা জননীরা, মাথার চুল কাটবেন না, মাথার চুল কাউকে দেখাবেন না। যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন কোন পুরুষ মাথার চুল দেখতে পায় নাই, এরই নাম ছিল খাতুনে জান্নাত। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যাই হোক বেরাদার ইসলাম চলুন এদিকে। বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে বিবি গো চাদর দিয়ে গেছে। বলে স্বামী গো, বলে টাকা নাই। বলে নাই, টাকা দিয়ে তো আমি সবজি এবং আটা নিয়ে এসেছি। ও গো স্বামী আমার, যখন টাকা হবে ওই ইহুদিটাকে টাকা বেতন দিয়ে দেও। বাবাজি মুসলমান ভাইরা, ইহুদি আর ইহুদির বিবি সকাল বেলাতে আমার নবী মুস্তাফার কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি। ইহুদি আর ইহুদির বিবি বলতেছে, নবী গো আমাদেরকে জলদি করে কলমাটা পড়িয়ে নেন। আমার নবী বলছো, গো ইহুদি হঠাৎ করে কলমা পড়ার কথা বলতেছে কেন বলো না? ইহুদি বলছে, নবী গো আপনার বিটি খাতুনে জান্নাতের চাদর আমার বাড়িতে কিনে নিয়ে গেছিলাম, নবী গো অন্ধকার ঘরে রেখেছি, অন্ধকার ঘরকে আলোময় করে দিয়েছে। নবী গো বিশ্বাস হয়ে গেছে আপনার বিটি ফাতেমার চাদরে যদি এত নূর হতে পারে, নবী গো আপনি কতই না নূর হবেন।
আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জরকান সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এই সূরা মানিকের যখন বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এদিকে স্বামী স্ত্রীর কথা চলতেছে এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরা বাবা ইহুদি আর ইহুদির বিবি বলছে নবী গো কলমা পড়ে নিন আমার নবী বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে মাগো এই জীবনে শোনার আপনাদেরকে তৌফিক দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম এই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝে স্বামী গো ও স্বামী আমার আপনি চাদর বিক্রি করে সবজি এবং আটা নিয়ে এসেছেন আল্লাহর কাছে আমরা দোয়া করি প্রার্থনা করি আল্লাহ গো আমাদের অন্তরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আরো বাড়িয়ে দাও জোরে বলেন আল্লাহুম্মা আমিন যখন বাবাই কথা বলতেন আল্লাহ পাক আল্লাহ তাআলা কারেন্টের মতো দোয়া কবুল করতেন জোরে বলেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি স্বামীর ঘর সংসার করে কোনো ঝামেলা নাই কোনো ঝঞ্ঝন নাই কোন রকমের বাবা বাধা বিবাদ নাই বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানে কেরাও একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীকে বলছে স্বামী গো আপনি মদিনার বাজারে কাজে যাবেন কাজে যাওয়ার পরে টাকা পেয়ে কিছুটা জও কিনে নিয়ে আসবেন নিয়ে আসার পরে বাড়িতে আমি যাতায়াতে পিছবো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আপনার মদিনার বাজারে গেলেন মদিনার বাজারে যাওয়ার পরে বিনাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বাবা আপনার জব কিনে নিয়ে আসলেন জব নিয়ে আসার পরে বাবাজি খাতুনে জান্নাতকে বলো গো বিবি খাতুনে জান্নাত তুমি যেটা বলেছো সেটাই আমি করেছি জলদি করে নাও জব নিয়ে নাও শিখলে কি বাবাজি ভালো করে সুন্দর করে ভাজা করা হলো ভাজাই করার পরে বাবাজি যাতাতে আপনার পিছে 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 বাবা খাতুনে জান্নাতের হাতে ফুসা পড়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মদিনার বাজার থেকে আপনার বাড়ি এসেছে আসার পরে বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন স্বামী গো চলুন একটু ঠান্ডা পানি পান করুন এবং কিছুটা আপনি জবের আটা দিয়ে একটু ছাতুটা খেয়ে নিন ওগো আমার স্বামী ও স্বামী আমার পেটটা ঠান্ডা হবে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা খাতুনে জান্নাতের হাত কান দেখেছে হাতে যেন বাবা ফুসা পড়ে গেছে এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বিবি খাতুনে জান্নাত তবে শুনো গো শুনো তোমার কাছে একটাই আবেদন করব বলে কি আবেদন আবেদন হলো এটাই বলো গো আমার বিবি খাতুনে জান্নাত আবেদন হলো এটাই বলে কি আবেদন বলে তোমার হাতে তো ফুসা পড়ে গেছে জলদি করে হাতটা আমার কাছে আগায়া দিও আগায়া দেওয়ার পরে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার হাতটাকে নিয়ে একটু হাতে চুমা দিয়ে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আলী বলতেছে বলো গো বিবি খাতুনে জান্নাত তবে শোনো না তোমার আব্বা জানের কাছে একটা গোলাম নিয়েছো আর নিয়ে আসার পরে তোমাকে আর কাজ করতে হবে না তোমার কাজে আরাম মিলবে খাতুনে জান্নাত বলছে স্বামী গো তবে একটা কথা আপনি শুনুন আমি যে যাব আমার আব্বা জানের কাছে
কাছে গলা মালতে গোস্বামী, আপনি আমাকে যাওয়ার কি অর্ডার দিচ্ছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, স্বামী গো, বিবি গো, যাও, তোমাকে আমি ছুটি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্দার আড়ালে বাবা এক পা দুপা করে আমার নবী মুস্তাফার কাছে বাবা যেমন পৌঁছেছে, আমার নবী মুস্তাফা যখনই আপনার খাতুনে জান্নাতকে দেখেছে, বাবাজি আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফার মাথার পাগড়ি মুবারকটা খুলে খাতুনে জান্নাতকে বসতে দিলেন। বসতে দেওয়ার পরে বাবাজি সমস্ত সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনি খাতুনে জান্নাতকে মাথার পাগড়ি খুলে কেন আপনি বসতে দিয়েছেন? আমার নবী বলছে, গো সাহাবীরা, আমার বিটি ফাতেমা সমস্ত নারীদের সরদার, তারই জন্য আমি বসতে দিয়েছি, তারই জন্য বসতে দিয়েছি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যখন বাবাজি এই কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আব্বা জান গো, আপনার সঙ্গে দুটো পার্সোনাল কথা ছিল। আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো বিটি ফাতেমা, আমার কাছে অনেক সাহাবীরা বসে আছি, তুমি এখন বাড়ি চলে যাও। বাড়িতে যাওয়ার পরে আমি এক সময়তে তোমার সঙ্গে দেখা করে নেব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে সন্ধ্যাবেলাতে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়িতে গেছেন। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতেছেন আমার আব্বা জান আসতেছে। যখন বাবা আব্বা জান আসতেছে বলে দেখেছেন খাতুনে জান্নাতের শরীর মোবারক থেকে চাদর খুলে নবী মুস্তাফাকে বসতে দিয়েছে। আর এরা বলছে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না। ক্যাম্প মানে কি গো? ক্যাম্প মানে কি? ক্যাম্প মানে হচ্ছে দাঁড়ানো। তো খাতুনে জান্নাত নিজের আব্বা জানকে দেখে দাঁড়িয়ে গেছিলেন, আর দাঁড়ানোই মানে হলো ক্যাম্প। আজ ওয়াহাবি, দেবন্দি, লামাজাবি এরা বলতেছে নবীর প্রতি ক্যাম্প করা চলবে না। আরে বোকা, নবীর প্রতি যদি ক্যাম্প করা নাই চলে তাহলে পরে তুই একটু ভাব, তুই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিস, দাঁড়ানো তো মানে ক্যাম্প, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে কাল থেকে বসে নামাজ পড়িস নাকি গো? কাল থেকে তাহলে বসে নামাজ পড়বি। দাঁড়ানো মানে হলো ক্যাম্প। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাজি নবীর প্রতি সালাতু সালাম পড়ি, কি ইয়া নবী সালাম আলাইকা পড়ি কি পড়ি না? আমরা গান গাই না, আমরা ঢোল বাজনা বাজাই। আরে বোকা কাহিকার লোকেরা বলে যে নবীর প্রতি ক্যাম্প করে। এই বোকা, এক পৃষ্ঠা পড়ে না, দুই পৃষ্ঠা পড়ালাই, আর তুই বলছিস নবীর প্রতি ক্যাম্প করা চলবে না। মানে বাবাজি সোনা মানিকেরা, যেই নবীর প্রতি ক্যাম্প করেছে হযরত আবু বকর সিদ্দিক, জোরে বলেন, যে নবীর প্রতি ক্যাম্প করেছে হযরত উমর ফারুক, যে নবীর প্রতি ক্যাম্প করেছে হযরত উসমান গনি, যে নবীর প্রতি ক্যাম্প করেছে বেরাদার ইসলাম হযরত আলী, যে নবীর প্রতি ক্যাম্প করেছে হযরত উসমান জুন্নুরাইন, জোরে বলেন। আর এই বোকারা চার পাতা বাংলা পড়ে আছে, বলছে যে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না, দুরূদ করা যাবে না, মিলাদ করা যাবে না। বাবাজি এরা হচ্ছে পাক্কা ইহুদিদের দালাল। বুঝতে পেরেছেন না? দেখেছেন বড় বড় দাড়ি আছে না, বড় বড় দাড়ি, হ্যাঁ, আর যার যত বড় দাড়ি ও হচ্ছে শয়তানের বধাড়ি। দেখা যাচ্ছে সুফিগিরি, কিন্তু বাবাজি মুসলমান এরা হচ্ছে শয়তানের দল। জি মুসলমান সোনা মানিকেরা, তা আপনাদেরকে বলতে চাই যে আহলে সুন্নাতুল জামাতের ভিতরে পাবন্দি থাকুন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতে, জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আপনাদেরকে আমি বলেছিলাম ইবলিস শয়তান 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল। কত বললাম? 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল। তো 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল, তার ইবাদত সব বরবাদ হয়ে গেছে। বরবাদ হয়নি? হয়ে গেছে। কেন? নবীকে সম্মান দেয়নি বলে, আদমকে তাজিম
সেজদা করতে বলেছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফাসাদাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলতেছে হে আজাজিল, আদমকে তাজিমে সেজদা করো। বাবাজি সমস্ত ফেরেশতাকে আল্লাহ হুকুম করেছিলেন, সমস্ত ফেরেশতা আদমকে সেজদা করেছিল, তাজিমে সেজদা ইবলিস করলো না। আল্লাহ বলে কাফের হলি, শয়তান হলি। ইবলিস বলছে আল্লাহ 650 কোটি বছর আপনার যে ইবাদত করেছি, ইবাদতের কি হবে? আল্লাহ বলতো তোর ইবাদত তো সব বরবাদ, ইবাদত বরবাদ। কেন? আদমকে তাজিমে সেজদা করলি না মানে আমার নবীকে সম্মান করলি না। আর নবীকে সম্মান যে না করবে তার নামাজ রোজা সবকিছু বেকার। ওয়াহাবিরা নবীকে সম্মান করে না, করে দেওবন্দিরা নবীকে সম্মান করে না, লামাযাবিরা নবীকে সম্মান করে না। আরে নবীর প্রতি দরুদ ক্যাম্প পড়াকে সম্মানীয় ব্যক্তি বলে, জোরে বলে। আরে শুধু নামাজ পড়লে জান্নাতি হওয়া যায় না, মুখে দাড়ি রাখলে জান্নাতি হওয়া যায় না, মাথা টুপি থাকলে জান্নাতি হওয়া যায় না। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এই দেখেন বেরাদার, আপনাদেরকে বলতে চাই, এই দেখেন কিছুদিন আগে ডিসেম্বর মাসের আপনার 1 তারিখে জলসা করতে গেছিলাম আপনার গঙ্গারামপুরে। ওই জায়গাতে দুরুদ ক্যাম্প খুব ঝামেলা শুরু। আমি ওখানে চ্যালেঞ্জ ঘোষণা করেছিলাম যে বলো শোনো, তোমরা যদি হাদিস ও কোরআন থেকে যদি ক্যাম্প পড়াকে, দেওবন্দির ওয়াহাবিরা বলছে ক্যাম্প করাকে যদি দেখাতে পারো তো তাদের জন্য বাহাসে বসবো। আমি বাবাজি চ্যালেঞ্জটাকে তার মানলাম, বলে শোনো তুমি যদি দেখাতে পারো, আমি এবার বলছি তুমি যদি দেখাতে পারো যে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, ক্যাম্প করা চলবে না, ফাতিহা করা যাবে না, মিলাদ করা যাবে না, চল্লিশা করা যাবে না, কুল খতম করা যাবে না, যদি তুমি এগুলা বলতে পারো, যদি দেখাতে পারো, নাই তোমাকে 1 লাখ টাকা আমি পুরস্কার দেব। যদি পারো, বাপের বেটা বাপ যদি হও, চ্যালেঞ্জ গ্রহণ করো আর স্টেজের উপর আসো আর তোমার দলিল থেকে দেখাও যে নবীর প্রতি দুরূদ ক্যাম্প করা যাবে কি যাবে না। ওয়াহাবিটা এতগুলি কিতাব বাঁধালিয়ে স্টেজের উপর উঠে গেছে বাবা, ওয়াহাবিটা স্টেজের উপর চলে এসেছে বাবা। তো আসার পরে বাবাজি বলছে মৌলভী সাহেব আমি দেখাবো, 1 লাখ টাকা আছে তো? বলছে হ্যাঁ আছে। দেখান আপনি। তো আর কিতাবগুলো খুলে খুলে বাবাজি দেখাচ্ছে। বাবাজি মুসলমান সব কিতাব হচ্ছে আশরাফ আলী থানভীর কিতাব। কার কিতাব বললাম? মানে দেওবন্দীদের লিডার এই আশরাফ আলী থানভীর কিতাব নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বলতেছে, বলে দেখো নবীর প্রতি দুরূদ পড়া চলবে না। এই দেখো বুখারীতে দেখা যায় সব জাল বুখারী, জাল মুসলিম শরীফ। এই ওয়াহাবী দেওবন্দীরা এরা জাল ছাড়া কিছু পড়ে না, বুঝলেন না? ওয়াহাবী দেওবন্দী এরা জাল ছাড়া কিছু আসল হাদিস ওরা ধরেই পায় না কিতাব। আরে আসল হাদিস যদি বুখারী পড়তে হয় তো মাদ্রাসা 12 বছর ধরে পড়োগা, তারপর তুমি আসল বুখারী ধরে পাবা। আলিফের মানে যদি ধরা যায় আর আব্বার ক্ষমতা হবে না, আর পেটে যদি লাথি মারা যায় ওই ভাইয়ের মানে বলতে পারবে না। আবার মৌলবীদের সঙ্গে বাবা চ্যালেঞ্জ ঘোষণা করে। আসুন বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হাদিস শরীফের মধ্যে এটা আছে যে কোন বাদ মাযহাব যদি মারা যায় তার জানাজাও পড়া চলবে না, বুঝেছেন না? কোন বাদ মাযহাব যদি মারা যায় বাবাতে মুসলমান তার সঙ্গে মুসাফা করা, সালাম করা একবারে সুন্নিদের কঠোর কি যে না জায়েজ হারাম। এটা বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। কি লেখা আছে? বাদ মাযহাব কাদেরকে বলে জানা আছে কিছু? একটু বুঝেন বাপ, বুঝেন। জীবনী বলবো আপনাদেরকে, মা খালা চিন্তা করবেন না, জীবনী বলবো, একটু আমাদের ঈমান আকীদাকে তাজা করতে হবে। তো ওয়াহাবী দেওবন্দীরা বাবাজি মুসলমান এরা বাবাজি সঠিক হাদিস পড়ে না, আর বাবাজি এরা ধুড়ে ধুড়েও পায় না। ওই আশরাফ আলী থানভীর কিতাব পড়ে আর বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম ওরা জাল হাদিস আর জাল কিতাবকে তুলে নিয়েছে মানুষের সামনে পেশ করে বাবাজি। তাই বিরাদর ইসলাম আসল জান্নাতি দল হচ্ছে সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান, এই সুন্নি মুসলমানের দলে তোমরা যোগ করো, মরার পরে জান্নাতি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, ওই যে একটা ইউটিউবের মধ্যে ভাইরাল বক্তা হয়েছে বাবাজি, তার নামকরণ করছি না, মনে নাম করলে মনে উজু ভেঙে যাবে।
বুঝতে পারলেন না? নাম করলে তার উজু ভেঙে যাবে। কেন? যে এই ব্যক্তি বলেছে যে রোজার মাসে বলছে রোজার 3 মিনিট মানে আজানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে সে নাকি 100 নেকি পাবে, আর আজানের সময়তে কেউ যদি ইফতার করে তো সে নাকি 10 নেকি পাবে। জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? যে আজানের 3 মিনিট পরে যদি আপনার ইফতার করে ওর রোজা হবে? ওর কথা শুনে তো সারা দিন শোকা থাকাই হলো। হ্যাঁ, তো বাবাজি মুসলমান, তারপরে এই বক্তা বলেছে যে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়া চলবে। বলছে এই বক্তা বলেছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ ধরে পড়তে পারবে। তারপরে বলেছে কালো কাকের গোশ খাওয়া যায়, কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, ওকে ধরে নিয়ে এসে কেঁচা খাওয়াইতে হবে। নাকি বলছেন? হ্যাঁ, বাবাজি মুসলমান সোনা মানিকের এই বক্তার ওয়াজ শুনবেন না, আর এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। তাই মা জননী ওয়াজ যদি শুনতে হয় সুন্নি আলেমদের ওয়াজ শুনো, ঈমান আকীদার ওয়াজ শুনো, মরার পরে তুমি জান্নাতি হবে। জোরে বলেন। এখন দেখা যাচ্ছে বাবাজি, আমি যে লালবাগে থাকি না, তো লালবাগে বাবাজি ওখানে সব তো শিয়া দল, বুঝলেন? শিয়া, শিয়া মানে কি জানেন? ওই শিয়ারা মুহররম পালন করে, বুক কাটে, হ্যাঁ, তারপর জারি গাহাই, তারপর আগুনের উপর দিয়ে হাঁটে। এটা আমাদের সুন্নিদের ভিতরে নয়, ওটা শিয়ার ভিতরে। হ্যাঁ, আমি যখন ছোট অবস্থা ছিলাম তো আমাদের বাবাজি ছোট অবস্থা আমি দেখেছি, আমার বাপ চাচারা ওই অনেকজন বাবা জারি গাহাই তো আর ব্লেড দিয়ে বুক কাটতো। আমি তখন যদি জানি তখন ঝাঁটা বাড়ি পিটতাম আমি। জি, এটা সুন্নিদের ভিতরে বুক কাটাকাটি চলে না, এটা শিয়ারা করে। আর সুন্নিরা মুহররম মাসে দুইটা নফল রোজা করে, কোরআন তেলাওয়াত করে, খিচুড়ি রান্না করে, আপনার কিনা ফাতিহা মিলাদ করে, জালসা করে। এটাই হচ্ছে মুহররম মাসে, মুহররম মাসে বুক কাটা, মুহররম মাসে আপনার কিনা আগুনের উপর দিয়ে হাঁটা, মুহররম মাসে আপনার যাবতীয় কষ্ট কাজ করা, এলা চলবে না। মুহররম মাসে করবে কি? নফল রোজা করো। মুহররম মাসে করবে কি? তুমি খিচুড়ি রান্না করো। মুহররম মাসে করবে কি? কোরআন তেলাওয়াত করো। মুহররম মাসে কি করবে? ভালো কাজগুলো করবে। বুক কাটা, পিঠ কাটা, হাত কাটা, পা কাটা, এগুলা ইহুদি খ্রিস্টানেরা করেছিল। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এই যদি মুসলমানেরা করেছিল, ইমাম হোসেনের গর্দানকে কেটে বাবাজি বল্লমের আগলে রেখে দিয়েছিল। ইমাম হোসেনের গর্দানকে রেখে দিয়েছিল, মাথা মুবারকটা রেখে দিয়ে তারা ঢোল বাজনা বাজিয়েছিল, লাঠি খেলা খেলেছিল, বুক কেটেছিল আনন্দতে। তাই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এটা বাবাজি সুন্নিদের ভিতরে নয়, এগুলা করে শিয়ারা। সুন্নিরা কখনো এসব জিনিস মানে না, মানে না, মানে না, মানে না। তো বাবাজি মুসলমান, যাই হোক, একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাল্লু আলা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাবাজি মুসলমান, ওই যে আমি বলছিলাম না যে আপনার গঙ্গারামপুরে, জি গঙ্গারামপুরে, ওখানে বাবাজি চ্যালেঞ্জ ঘোষণা হয়ে গেল। বলছে ওই আপনার কমিটি লোকেরা বলছে যে মৌলভী সাহেব আজকে মুনাজারা করা হবে না, মুনাজারা ডেট করতে হবে, সারাইতে মুনাজারা করতে হবে। কি কি বিষয় নিয়ে মুনাজারা হবে ওটাও লেখালেখি করতে হবে, থানা পুলিশে আপনার থানাতে জানাতে হবে, পারমিশন নিতে হবে, তারপরে মুনাজারা ডেট হবে। তো ওই ওয়াহাবি মৌলভীটা বলছে 1 লাখ টাকা দিবেন, তো আর টাকার দিকে লোভ বিষয়, বুঝলেন না? টাকার দিকে লোক। আমি হ্যাঁ 1 লাখ টাকা দেবো, আর তুমি যদি হারো তোমাকেও 1 লাখ টাকা দিতে হবে, আর তুমি যদি হেরে যাও তো আমাদের সুন্নি গ্রহণ করতে হবে। আমি বললাম আমি যদি হেরে যাই তো আমি ওহাবিতে যাব, ডাইরেক্ট বলেছি। তো বাবাজি মুসলমান, ডেট করা হলো ডিসেম্বর মাসের 31 তারিখে। হ্যাঁ, তারপর আমাদের বাঙালির সমস্ত মুফতিগণকে আমি ফোন করলাম, মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জুবাইর হোসেন সাহেবকে। তারপরে বাবাজি এখন ভাইরাল বক্তা বেরাদ ইসলাম আমার হুজুর মুফতি জুবাইর হোসেন সাহেব। তারপরে বাবাজি আরেকজন ভাইরাল বক্তা মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিজভী সাহেব। তারপরে বেরাদ ইসলাম মালদাহাতে বেরাদ ইসলাম মুফতি মাওলানা মোহাম্মদ আমজাদ হোসেন সিমদানি সাহেব, তারপর আবুল কালাম আজাদ সাহেব। এই সব বক্তাদের সবকে ফোন করলাম যে একটা মুনাজারা ডেট করতে হবে, যত খরচা হবে আমি টাকা দিব, বুঝলেন না? আমি টাকা দিব। তো ঠিক আছে চলো। তো বেরাসলাম ওয়াহাবি টাকা ফোন করছে, তো ওয়াহাবি আর ফোন তুলে না।
ওয়াহাবি ফোন তুলছে না, বলছে এই, আপনি চ্যালেঞ্জ ঘোষণা করেছেন ডিসেম্বর মাসের 31 তারিখে আমরা যাব, আর যদি না থাকো তাহলে বুঝতে পারবো যে তোমার ভাড়ে তেল আছে না নাই। তো বাবাজি মুসলমান ডিসেম্বর মাসের 29 আপনার 28 তারিখে, ডিসেম্বর মাসের 28 তারিখে ফোন করে বলছে মৌলভী সাহেব মুনাজারা হবে না। বলে কেন? বলছে যে আমার বিটির অসুস্থ হয়েছে, হসপিটাল ভর্তি করেছি। এখন ওই গ্রামের একজন বাবা, যে আমার মসজিদে এখন যাকে বাবা নাইবে ইমাম রাখা আছে নুরজামান বলে একজন মৌলানা, তাকে আমি বললাম যে এই তোমার বাড়ির ওখানে এলাকাতে খোঁজ লাগাও যে তার বিটির কিছু হয়েছে কিনা। বলে কিছু হয়নি, ঘুরে বেড়ে চামদা। এখন ভয় জ্বালাতে বাবাজি বলছে মুনাজারা করবেন। আমরা জানি সুন্নিরা সবসময় মুনাজারা করতে রাজি আছে, কিন্তু ওয়াহাবি দেববন্ধুরা জীবনে কোনদিন আসেনি, আর কিয়ামত পর্যন্ত আসতে পারবে না। আসবে কি করে? এরা তো সব জাল হাদিস পড়ে। তো বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নিয়াতের কাম করা তৌফিক দান করে। জোরে বলো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।